পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো আপন কেহ তোমার ভাই বলো বন্ধু বলো নয়তো আপন কেহ তোমার দু চারটা দিন কিদি দু চারটা দিন কিদি রাখবে না কেউ খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে ঠিক কি না ভাই নাম হইল মুসলিম মোহাম্মদ মুসলিম উদ্দিন তাই কি সে বড় মুসলমান হ্যাঁ মুসলিম না রাখলে মুসলিম নাম রাখলে মুসলমান হয় ইমান আলীর নাম রাখলে ইমানদার হয় মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয়
নামাজের উপরে। এ জীবনে নামাজ তুমি, এ জীবনে নামাজ কভু করিও না কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। दुनिया की भी और दीन की भी अपने करम से, दुनिया की भी और दीन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। कातिब से मेरे नाम ये आमाल मंगकार, कातिब से मेरे नाम ये आमाल मंगकार, जितने अमल जश्त है उन सब को मिटा दो, जितने अमल जश्त है उन सब को मिटा दो। जो लोग कहलाते हैं सग तेरी गली के, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह रब्बुल आलमीन डाक दिया बोलेन, सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा। अल्लाह रब्बुल आलमीन डाक दिया बोलेन, सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही। अल्लाह रब्बुल आलमीन डाक दिया बोलतेছেন, আমি আমার একজন বান্দাকে গোলামকে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার একজন গোলামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। এরপরে আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত দিদার করার সুযোগ দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন নবীর মেরাজের ব্যাপারে এই আয়াতের মধ্যে বলতেছেন, নবীকে আল্লাহ পাক এখানে নবী বলে ডাক দেন নাই, বান্দা বলে ডাক দিছেন, গোলাম বলে ডাক দিছেন। কি বলে ডাক দিছেন ভাই? আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে এই আয়াতের মধ্যে নবী বলে সম্বোধন করেন নাই, রাসূল বলে ডাক দেন নাই। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার এক বান্দাকে সায়ের করাইছি। আল্লাহ রব্বুল আলামিন তিনার নবীকে বান্দা বলে ডাক দিলেন, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বান্দার পরিচয়ে সবচেয়ে জানতে বেশি পছন্দ করেন। আপনি যত বড় টাকাওয়ালা হন, যত বড় ক্ষমতাসীন মানুষ হন, আপনি যত বড় সম্পদশালী মানুষ হন, আল্লাহ এগুলো পরিচয় পছন্দ করেন না।
আল্লাহ বংশ পরিচয় পছন্দ করেন না, আল্লাহ নামের পরিচয় পছন্দ করেন না, আল্লাহ পরিচয় পছন্দ করেন বান্দারে তোমার যতই টাকা থাকুক না কেন, তোমার যতই ধন সম্পদ থাকুক না কেন, তোমার যতই বংশটা বড় হোক না কেন, কিন্তু দিন শেষে তুমি হলা আমার বান্দা। ঠিক কিনা? আমরা কার বান্দা? কার বান্দা ভাই? আল্লাহ রব্বুল আলামিন বান্দা পরিচয়ে মানুষকে চিনতে বেশি পছন্দ করেন। এজন্য আমার আল্লাহ তার নবীকে বান্দা বলে ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আমি আমার একজন গোলামকে মেরাজ দিয়েছি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছি। এরপর সপ্তম আসমান ছেদ করে, সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা অপেক্ষা করে আমি আল্লাহর বাড়িতে আমার একজন গোলামকে দাওয়াত করে এনেছি। ভাইয়েরা আমার, যেখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওই সময় ব্যবসায়ীরা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যেত, অর্থাৎ জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় ব্যবসা করার জন্য যেত মক্কার মানুষ। সেই সময় 1 মাস সময় লাগতো শুধু যাইতে, আবার 1 মাস সময় লাগতো শুধু আসতে। আল্লাহ 1 মাসের শুধু পথ নয়, 1 মাসের পথ, এবং শুধু তাই নয়, 7 আসমান পর্যন্ত আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত 1 রাতেই ভ্রমণ করিয়েছেন। মানুষ যেন এই কথাকে অবিশ্বাস না করে, মানুষ যেন এই কথার উপরে সন্দেহ নিয়ে না আসে। আল্লাহ রব্বুল আলামিন এজন্য এমন কথা বলার আগে আল্লাহ ডাক দিয়া বললেন সুবহান। আল্লাহর নবীর 1 রাত্রি মেরাজ হয়েছে। মেরাজের কথা বর্ণনা করার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন সুবহানাল্লাযী। আয়াতের শুরুতে বললেন সুবহান, এর মানে আল্লাহ ডাক দিয়া বুঝাইলেন, বান্দারে তুমি নবীর মেরাজকে অবিশ্বাস করিও না, তুমি আল্লাহর সঙ্গে নবীর দিদারকে তুমি অস্বীকার করিও না, মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ আনিও না। কারণ হলো যেই আল্লাহ মেরাজ নবীকে দিয়েছেন তিনি হলেন সুবহান। সুবহান আমি আল্লাহ, সুবহান। সুবহান ওই আল্লাহকে বলা হয় যিনি সব কিছু করতে সক্ষম, কোনো অক্ষমতা তিনার মধ্যে নাই। সব কিছু যিনি করতে পারেন, সব কিছু করতে যিনি সক্ষমতা রাখেন, তিনার নামই হলো সুবহান। এজন্য আমার আল্লাহ শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছেন, বান্দাকে বুঝাইছেন, বান্দা 1 রাত্রে আমার নবীকে মেরাজ করানো এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। কারণ হলো আমি আল্লাহ হলাম সুবহান। কথা কি বুঝলেন ভাই? কথা বুঝতেছেন? আল্লাহ মেরাজের কথা বলার আগে সুবহান শব্দ ব্যবহার করে তারপরে নবীর মেরাজের কথা বললেন। কেন সুবহান শব্দ নিয়ে আসছেন? এর মানে আল্লাহ বুঝাইলেন এমন আশ্চর্যজনক ঘটনা 1 রাত্রে 7 আসমান ঘুরে আসছে নবী, উম্মতেরা যেন অবিশ্বাস না করে। এজন্য আল্লাহ শুরুতে শব্দ নিয়ে আসলেন সুবহান। এর মানে যেটা কেউ পারে না সেটা আমি আল্লাহ পারি। কেন পারি জানো? কারণ আমি আল্লাহ হলাম সুবহান। একটু সুবহানাল্লাহ বলা যাবে? ভাইয়েরা আমার, এবার গভীর মনোযোগ দিয়া কথা শ্রবণ করেন।
মেরাজের আলোচনা আপনারা আগেও শুনেছেন, আজকে আমার কাছে নতুন নয়, তারপরও দুই একটি তথ্য আমি নতুন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন কোন নবীকে মেরাজ দেন নাই, আপনার আমার নবীকে কেন মেরাজ দিলেন? আল্লাহ আপনার আমার নবীকে কেন মেরাজ করাইলেন? কারণ কি? কি কারণ? ও দিনাজপুরের মুসলমান ইমানদারেরা, আমার নবীকে আমার আল্লাহ তিন কারণে মেরাজ দিয়েছেন। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণ? আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে তিন কারণে মেরাজ দান করেছেন। এক নাম্বার কারণ, আপনার আমার নবীর সবচেয়ে বড় অভিভাবকের দায়িত্ব যিনি পালন করেছেন। আপনার আমার নবী তিনি মা হারা ছিলেন, বাবা হারা ছিলেন। বাবাকে তিনি দেখেন নাই, মাকে 6 বছর বয়সে হারাইলেন, 8 বছর বয়সে দাদা হারাইলেন। এরপরে নবীর চাচা আবু তালেব তিনি এতিম ভাতিজার জিম্মাদার হয়ে মাথার উপরে ছায়া হিসাবে কাজ করলেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনি যতদিন বেঁচে ছিলেন, মক্কার কোন বেঈমান কাফের নবীকে কোনো ছোট করে কথা বলতে পারতো না, নবীকে কখনো আঘাত দিতে পারতো না, আল্লাহর নবীকে কখনো অসম্মানী করতে পারতো না। এমন একজন অভিভাবক, এমন একজন মাথার উপরে ছায়া, আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, 3 দিন পরেই আল্লাহর নবীর বিবি আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। চাচা মারা গেলেন 3 দিন পরেই আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর বুকে বড় ব্যথা। একদিকে আমার চাচা ছিলেন অভিভাবক, আমি আমার চাচা থাকাকালীন বুকে বড় সাহস নিয়ে কালিমার দাওয়াত দিতাম, হকের পক্ষে কথা বলতাম। আমার চাচা ইন্তেকাল করলেন, 3 দিন পরে আমার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করলেন। নবী তিনাকে অনেক ভালোবাসতেন। 3 দিন পরে বিবি ইন্তেকাল করার পর আল্লাহর নবী ওয়াজুরে সব সময় কান্না করেন। চলতে ফিরতে আল্লাহর নবী কাঁদেন। ঘরের বিছানায় যখন ঘুমাইতে যান, আল্লাহর নবী বিছানাও শুয়ে শুয়ে কান্না করেন। এরপরে 1 সপ্তাহের মাথায় আল্লাহর নবী কালিমার দাওয়াত নিয়ে তাইফের ময়দানের দিকে রওনা করলেন। আল্লাহর নবী 1 সপ্তাহ না যাইতে তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। তাইফের কাফেরের দল আল্লাহর নবীকে চিনলেন না, পাথর নিক্ষেপ করে নবীকে আঘাত করলেন। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হলো। আল্লাহর নবী এই কষ্ট আর মেনে নিতে পারলেন না। একদিকে চাচা হারানো বেদনা, অন্যদিকে বিবি হারানো বেদনা, অন্যদিকে 1 সপ্তাহের মাথায় তাইফের মানুষ নবীকে পাগল বলে পাথর মেরে আঘাত করল, সেই বেদনা। আল্লাহর নবী ঘুমান না, সারা রাত মনের কষ্টে কাঁদেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই 3টি কারণে জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও যাও, আমার দোস্ত তিনার চাচাকে তিনি হারাইছেন, বিবি খাদিজাতুল কুবরাকে হারাইছেন। তাইফের মানুষ আমার দোস্ত তিনাকে পাথর নিক্ষেপ করে আঘাত করেছে। যাও যাও
আমার দোস্তর কান্না আর সহ্য হয় না, আমার দোস্তকে হাজির করো। আমি আল্লাহ আমার বাড়িতে এনে আমার দোস্তর সঙ্গে কথা বলে তিনাকে আমি সান্ত্বনা দিতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তরা মুকদ্দম দারে আজমি, মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু। শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की গোলামি। জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কয় কারণে আল্লাহ তিনার নবীকে মেরাজ করিয়েছেন? 3 কারণ। চাচা আবু তালিবের ইন্তেকাল, আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল, আর তায়েফের মানুষের নির্যাতন। 3 কারণে এতিম নবীকে আল্লাহ মেরাজ দিলেন। জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও যাও আমার দোস্তকে হাজির করো, আমি তিনাকে আমার কাছে এনে সান্ত্বনা দিতে চাই। আল্লাহর নবীর যেই রাত্রে মেরাজ হবে, সেই বিকাল বেলায়, সেই দিন বিকাল বেলায় জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও আজ রাতে বেঈমানের দল আমার নবীর উপরে অতর্কিত হামলা করবে, তারা পরিকল্পনা করেছে। জিবরাইল বিকাল বেলায় চলে আসলেন, ডাক দিয়া বললেন, নবী গো, মক্কার কাফিরের দল পরিকল্পিতভাবে, দলবদ্ধভাবে আজ রাতে আপনার উপরে আক্রমণ করবে। আল্লাহ আপনাকে সতর্ক করেছেন, আজকে রাত্রে আপনি যেন নিজের ঘরে না আসেন, আজকে রাত্রে আপনি যেন অন্য কারো ঘরে অবস্থান করেন। জিবরাইল চলে গেছেন। রাতের বেলায় আল্লাহর নবী নিজের ঘরে আর অবস্থান করলেন না। চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু আনহা, চাচাতো বোন উম্মে হানির ঘর বাইতুল হারামের পাশেই, কাবা ঘরের পাশেই তিনার ঘর। সেই ঘরে আল্লাহর নবী অবস্থান করলেন। জিবরাইল আলাইহিস সালাম রাতের বেলায় মক্কার মানুষ যখন ঘুমিয়ে পড়লেন, এমন সময় দরজাতে এসে নক করলেন। নবী ডাক দিয়া বললেন, ভাই আপনি কে? জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল। নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, এত রাতে তুমি কেন এখানে এসেছ? জিবরাইল ঘরের বাহির থেকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনাকে একটু ঘর থেকে বাহিরে আসতে হবে। আল্লাহর নবী ঘর থেকে বাহিরে আসলেন। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আপনাকে আজকে রাত্রে একটু কষ্ট করতে হবে, আমি যে দিকে যাই সেদিকে আপনাকে যেতে হবে। নবী ডাক দিয়া বললেন, জিবরাইল চলো চলো, তুমি কোন দিকে নিতে চাও? এবার জিবরাইল বাইতুল হারামের পাশে হাতিমে কাবার ওখানে নবীকে নিয়ে গেলেন। নবীকে বললেন, নবী গো, আপনি একটু কষ্ট করে এখানে বসেন। আল্লাহর নবী হাতিমে কাবার নিকটে বসলেন। আল্লাহর নবীকে জিবরাইল শোয়া দিলেন। শোয়া দেওয়ার পর এই শাহাদাত আঙ্গুলি আল্লাহর নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা রেখা টানলেন জিবরাইল। শাহাদাত আঙ্গুলি দিয়ে গলা থেকে নাভি পর্যন্ত একটা রেখা টানলেন। রেখা টানার সঙ্গে সঙ্গে যখন বুকটা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল, জিবরাইল নবীর বুকের বাম পাশে হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দেওয়ার পর
নবীর কলবটাকে বের করলেন, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট আর বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড। আল্লাহর নবীর হৃৎপিণ্ডকে, হার্টকে, কলবকে বের করলে একদল ফেরেশতা আল্লাহর নবীর কলবটা নেওয়ার জন্য একটি জান্নাতি পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই পেয়ালার ভরপুর পানি ছিল, পেয়ালার মধ্যে পানি ছিল। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ বলেছেন এটা জমজমের পানি, কেউ বলেছেন আল্লাহর নবীর কলবটাকে যেই পানি দিয়া ধোয়া হয়েছে এটা হলো হাউজে কাউসারের পানি। আল্লাহর নবীর কলবটাকে ধোয়ার পর আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন। আল্লাহর নবীকে এবার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাবেন। জিবরাইল বোরাক নামক একটি প্রাণীর উপরে ভর করে নিয়ে গেলেন। আসলে এখানে অনেক কথা আছে। বোরাক কোন প্রাণীকে বলা হয়, সেটা দেখতে কেমন, এগুলো বলতে গেলে আমার আলোচনা আগাবে না। বোরাক হলো একটি জান্নাতি প্রাণী। বিদ্যুতের চেয়েও যেই প্রাণীর গতি ছিল বেশি। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নবীকে নিয়ে যাওয়া হলো। এর মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া পর্যন্ত জিবরাইল নবীকে চার জায়গায় থামিয়ে দিলেন, চার জায়গায় স্টপিজ দিলেন এবং নবীকে চার জায়গায় বিরতি দিয়া চারটি জায়গার সঙ্গে নবীকে পরিচয় করাইয়া দিলেন। মসজিদুল হারাম থেকে সিদরাতুল মুনতাহা সরাসরি উপরের দিকে, সরাসরি মসজিদুল হারাম থেকে উপরের দিকে নবীকে নিয়ে যাওয়া হয় নাই বন্ধুরা। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন নবীকে চার জায়গার সঙ্গে পরিচয় করাইয়া দিবেন। মসজিদুল হারাম থেকে আল্লাহর নবীকে নিয়ে সর্বপ্রথম জিবরাইল মদিনার দিকে রওনা করলেন। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, এই যে দেখেন এই এলাকাটা আপনার কাছে কেমন লাগে? নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগে। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী, এই এলাকার নাম হলো ইয়াসরাব। এই এলাকায় আপনাকে হিজরত করে মক্কা থেকে এখানে আসতে হবে। নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, ইয়াসরাব মানে হলো রোগ বেমারির এলাকা। আমাকে কেন আল্লাহ মক্কা থেকে এমন রোগ বেমারি এলাকায় হিজরত করাবেন, কারণ কি? জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আপনি নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, এই এলাকা রোগ বেমারির এলাকা থাকবে না। আল্লাহ এলাকাকে সোনার মদিনা বানিয়ে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীকে দ্বিতীয় নাম্বার মুসা নবী আল্লাহর সঙ্গে যেই পাহাড়ে কথা বলেছিলেন, সেই পাহাড়ের সঙ্গে জিবরাইল নবীকে পরিচয় করাইয়া দিলেন। এরপরে মুসা নবীর শ্বশুর শুআইব আলাইহিস সালামের শহর মাদাইন শহর। মাদাইন শহরে আল্লাহর নবীকে জিবরাইল নিয়ে গেলেন। ডাক দিয়া বললেন, নবী গো, এই জায়গায় আল্লাহর একজন পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাম, যিনি 1-2 বছর নয় 3500 বছর কালিমার দাওয়াত দিছেন। কত হাজার বছর? 3500 বছর আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন। এই জায়গাটি নবী আপনি দেখে রাখেন। এরপরে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে, সেখানে নবীকে দেখানো হলো। এরপরে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো, 2 রাকাত নামাজ পড়ানো হলো। আল্লাহর নবী ইমামতি করলেন। পিছনে ছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল ছিলেন মুক্তাদি, আপনার আমার নবী ছিলেন ইমাম। আল্লাহ রব্বুল আলামিন কেন নবীকে নবীদের ইমামতি করার জন্য সুযোগ করে দিলেন? কেন আপনার আমার নবীর মাধ্যমে আল্লাহ ইমামতি করাইলেন? কারণ হচ্ছে আপনার আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আপনার আমার নবীকে আল্লাহ সকল নবীর উপরে মর্যাদা দিতে চান, যার কারণে সকল নবীকে মুক্তাদি বানাইয়া আপনার আমার নবীকে ইমাম বানাইয়া আপনার আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কইলে আবার জোরে কোন, আবার জোরে কইতে কইলে আস্তে কোন, কি উল্টা পাল্টা শুরু হয়েছে নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। শুনেন, আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হবে। সিদরাতুল মুনতাহা সরাসরি মসজিদুল হারাম থেকে, কাবা ঘর থেকে সরাসরি একদম সোজা, অর্থাৎ মসজিদুল হারাম থেকে বরাবর সোজা হলো সিদরাতুল মুনতাহা। তে জিবরাইল আলাইহিস সালাম নবীকে সোজা না নিয়ে গিয়ে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, সেখানে নামাজ পড়াইলেন, তারপরে আবার ঘুইরা সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। এর কারণ কি? আপনি যদি দিনাজপুর যেতে চান সোজা রাস্তায় যাবেন না ঘুরে ঘুরে যাবেন? সোজাই তো সবাই খুঁজে, তাই না? আল্লাহর নবী তিনি মেরাজে যাবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল নিয়ে যাবেন। তাহলে মসজিদুল হারাম থেকে সোজা আসমানে না উঠে কেন জিবরাইল আপনার আমার নবীকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন? আল্লাহ কেন এই হুকুম দিলেন সেখানে নিয়ে যাওয়ার? কারণ হচ্ছে দুইটি। কয়টি কারণ? কয়টি কারণ ভাই? দুইটি কারণ। এক নাম্বার কারণ, সেখানে সকল নবী রাসূলগণ অপেক্ষা করতেছেন, আপনার আমার নবী ইমামতি করবেন, নবীর পিছনে নামাজ পড়বেন। আল্লাহ আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাতে চান, সকল নবীদের উপরে সম্মানিত করতে চান। এজন্য আল্লাহ পাক ইমামতি করানোর জন্য, মর্যাদা বুলন্দ করার জন্য এরকম ঘুরায়া মসজিদুল আকসা পর্যন্ত নবীকে নিয়ে গেছেন। এটা হলো এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নবীকে নিয়ে যাবেন, অথচ আল্লাহ আগে নবীকে নামাজ পড়াইলেন। আপনার আমার নবীকে কি পড়াইলেন? সেখানে নিয়ে গিয়ে কি পড়াইলেন ভাই? নামাজ পড়াইলেন। এর মানে আল্লাহ এটার মাধ্যমে উম্মতকে এই মেসেজ দিলেন যে দুনিয়ার মানুষ আমার নবীর উম্মতের দল, তোমাদের সামনে যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করতে যাইতেছেন, তারপরও আগে নামাজ পড়তে হবে, তারপরে সফরে রওনা করতে হবে। আগে নামাজ, তারপরে অন্য কাজ। এজন্য নবীকে এত গুরুত্বপূর্ণ একটা সফরে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, তারপর আগে নামাজের কথা স্মরণ করাইয়া দিছেন, নবীর মাধ্যমে আগে নামাজের ইমামতি করাইছেন, তারপরে নিয়ে গেছেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, নামাজ কার? নামাজটা কার? আল্লাহ। আল্লাহর নামাজ, আল্লাহ তিনি ডাক দিছেন নবীকে। তাহলে নামাজ আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে না? নামাজটা তো তিনারই। তাহলে আল্লাহ পাক কেন তিনি মেরাজে ডাক দিয়া নবীকে আবার ঘুরাইয়া মসজিদুল আকসায় নিয়ে নামাজ পড়াইলেন? এর মানে উম্মতকে মেসেজ দিলেন যে দেখো, আমার নবী এত গুরুত্বপূর্ণ সফরে বের হইছেন, তারপর মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। আর আমরা তো একটু ধান কাটার সিজন আসলে নামাজেরই খবর থাকে না, ধান গাড়ার সিজন আসলে নামাজেরই খবর থাকে না, ঠিক কিনা? হয় না এরকম? ধান গাড়ার সময় সারাদিনের নামাজ রাত 10টার পরে যায় নামাজ বিছাইয়া বারান্দায় পড়ে, আছে কিনা? এক বক্তার মুখে শুনছি, এক বক্তা
বাসায় ঘুমাইছেন, বাড়িতে ঘুমাইছেন, ওনার বাড়ির পাশে বাড়ির সাথে আরেকজন হাজী সাহেবের বাড়ি। তো বক্তা যখন ঘুমাইছেন, তো রাতের বেলায় খালি একামতের সাউন্ড আসে, কত কমাতি সালা খালি একামতের সাউন্ড আসে। তো বক্তা সাহেব চিন্তা করিলেন কি ব্যাপার, এত কত কত করে কেডা? বক্তা সাহেব ঘুম থেকে উঠে গেছেন, ঘটনা কি, এরকম আওয়াজ আসে কেন? মানুষ তো নামাজ পড়লে একবার একামত দিবে, বারবার কেন এরকম শব্দ হয়? তো বক্তা সাহেব যায় দেখে ওই বাড়ির যে মুরব্বী তিনি যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে আর একামত দিতেছে আর নামাজ পড়তেছে। তো উনি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার মুরব্বী, আপনি এত বারবার একামত দিতেছেন কেন? তো মুরব্বী তখন ডাক দিয়া বলছে, কয় নামাজ পড়তেছি তো, একামত দিয়া পড়া লাগে এই জন্য পড়তেছি। তখন বক্তা সাহেব বলছে যে একবার একামত দিলেই তো হয়ে যায়, বারবার কেন দিচ্ছেন? মুরব্বী তখন বলছেন যে বুঝেন না, 3 দিন ধরে ধান কাটা মারা লাগছে, 3 দিনের নামাজ পড়তে পারিনি, 3 দিনের নামাজ একবারে পড়তেছি, যার কারণে বারবার একামত আসতেছে। ধান কাটা মারার সময় এমন হয় কি হয় না? এ ভাই, হয় কি হয় না? আপনি যে জোহরের নামাজ ছেড়ে দিলেন, কোন সাহসে আপনি ছেড়ে দিলেন? আসরে তো আপনার জানাজা অনুষ্ঠিত হইতে পারে, ঠিক কিনা? আপনি যে আসরের নামাজ ছেড়ে দিলেন, আপনি কত বড় আপনার দুঃসাহস, আসরের নামাজটা ছেড়ে দিলেন। এই আসরের সময় মারা গেলে রাত 10টায় তো আপনার সন্তানেরা জানাজা ঘোষণা দিবে, ঠিক কিনা? কবে না আব্বারে রাখা যাবে না, রাত ইশারের পরে এই জানাজা দিয়ে দেন, রাত্রেই মাটি হোক। আপনি যদি মাগরিবের সময় মারা যান, আপনার রাত 11টায় জানাজা হবে আপনার। তাহলে কোন সাহসে আপনি নামাজটা ছেড়ে দিলেন? ফজরের নামাজ ছাড়লেন, জোহরে জানাজা অনুষ্ঠিত হতে পারে কিনা? এমন চিন্তা যদি সবার থাকে, নামাজ ছাড়ার সুযোগ আছে? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, ঠিক কিনা ভাই? নাম হইল মুসলিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, তাই কি সে বড় মুসলমান? হ্যাঁ, মুসলিম নাম রাখলে মুসলমান হয়? ইমান আলীর নাম রাখলে ইমানদার হয়? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ তুমি, এ জীবনে নামাজ কভু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।
আল্লাহর নবী মসজিদুল আকসা ইমামতি শেষ করে সপ্তম আসমানের দিকে রওনা করলেন। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর জিবরাইল ডাক দিয়া বললেন, নবী আপনি এখান থেকে উপরে একাই যাবেন, আমি জিবরাইলের সিদরাতুল মুনতাহা পার হওয়ার কোনো সুযোগ নাই। এর উপরে আমি যদি যাই আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারখার হয়ে যাব। আপনার আমার নবী সরাসরি সিদরাতুল মুনতাহা থেকে আরেকটি বাহনে আরশে আজিম পর্যন্ত চলে গেলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? নবী ডাক দিয়া বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী ডাক দিয়া বললেন, দয়ার মালিক আল্লাহ, আমি আপনার কাছে যেই জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমি আপনার কাছে গোলাম হয়ে আপনার কাছে হাজির হয়েছি। আপনার জন্য আমার সমস্ত গোলামি উপহার, আপনার জন্য আমার উম্মতের সমস্ত গোলামি আপনার জন্য উপহার হিসাবে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি মিষ্টি খান, আপেল খান, আঙ্গুর খান? এগুলো কি আল্লাহর দরকার আছে? এগুলো আল্লাহর কোনো দরকার নাই। নবী যখন ডাক দিয়া বলছে, আমি আমার সার আপনার সামনে ঝুঁকায়া দিলাম, মাথা ঝুঁকায়া দিলাম, আমি আমার গোলামি আপনার জন্য হাদিয়া দিলাম, আমি আমার উম্মতের সমস্ত গোলামি আপনার জন্য হাদিয়া দিলাম। আল্লাহ খুশি হয়ে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনার এমন হাদিয়া পাইয়া আমি আল্লাহ এত খুশি হইলাম। আমি আল্লাহ আপনি নবীর উপরে সালাম দিয়ে দিলাম। নবী উত্তরে বলছেন, আল্লাহ গো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি সালাম দিয়েছেন, আমি নবী একা সালামের উত্তর দিব না, আমি সালামের উত্তর দিলাম এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার সালামের উত্তর দিয়া দিলাম। আপনার আমার নবী মেরাজে গিয়ে আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলেন নাই, সেখানে আপনার আমার কথা মনে করেছেন, সেখানেও গুনাহগার উম্মতকে স্মরণ করেছেন। কবি ডাক দিয়া বলেন, মেরাজ কি হামারা নবী সফায়ে সামাওয়াত, मेराज की हमारा नबी सफ़े समावात, नहीं भोला वा आनो भी हम गुनाहगार उम्मत, नहीं भोला वा आनो भी हम गुनाहगार उम्मत। जोरे बोला जाबे कि मारहाबा। যুবক ভাই, যেই নবী মেরাজ গিয়ে তোমাকে ভুলে নাই, তুমি সেই নবীর আখলাক ভুলে গেছো, সেই নবীর পোশাক ভুলে গেছো, তুমি পশ্চিমাদের পোশাক অনুসরণ করছো, তুমি পশ্চিমাদের আখলাক, পশ্চিমাদের চলাফেরা অনুসরণ করতেছ। যেই নবী তোমাকে জীবনে ভুলল না, যেই নবী মেরাজে গিয়ে তোমাকে ভুলল না, যেই নবী কবরে শুয়েও তোমাকে ভুলে নাই, কবরে শুয়ে নবী আপনার আমার জন্য কাঁদতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে কিতাবের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে সকল নবী রাসূল শুকনো শরীর নিয়ে উঠবেন, আর আপনার আমার নবী ভিজা শরীর নিয়ে উঠবেন। শরীরের মধ্যে কাদা মাটি লাগানো থাকবে। অন্য নবীরা ডাক দিয়া বলবে, ভাই মুহাম্মদ
আপনার শরীর কেন ভিজা, শরীরে কেন কাদা? নবী ডাক দিয়া বলবেন, আমার গুনাহগার উম্মতের জন্য কানতে কানতে আমার কবর ভিজে গেছে, আমার কবর শেকশেকা হয়ে গেছে। সেই চোখের পানির কারণে কবরের মাটি কাদা হইয়া আমার শরীরে লেগে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আপনার আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আসার সময় পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হইলেন। মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ভাই মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, নামাজ কমায়া আনেন। একবার দুইবার নয়, 9 বার নবী আল্লাহর কাছে গেলেন এবং কমাইলেন। এইভাবে 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। আল্লাহ সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন, ঘোষণা দিলেন, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি জানতেন না আমার নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? অবশ্যই এটা জানতেন। তারপরও আল্লাহ কেন 50 ওয়াক্ত নামাজ দিলেন? আল্লাহ কেন 50 ওয়াক্ত নামাজ দিলেন? আল্লাহ তো বান্দার মনের খবর জানেন কি জানেন না? 100 বছর আগে যেই মানুষটা মারা গেছে তার মনের খবরও জানেন। এখন আপনি আমি আছি, আপনার আমার মনের খবর আল্লাহ জানেন। 100 বছর পর দুনিয়াতে আবার যেই মানুষটা আসবে আল্লাহ তারও মনের খবর জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন আমার নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তারপরও আল্লাহ কেন 50 ওয়াক্ত দিলেন? কারণ হলো মুসলমান। 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়া নবীকে পাঠিয়ে দিলেন, আর মূসা নবীকে আল্লাহ রাস্তায় দাঁড় করায় দিলেন। আল্লাহ মূসা নবীর মাধ্যমে এই কাজটা করাইলেন। আল্লাহ মূসা নবীকে স্মরণ করিয়ে দিলেন, আমার নবী মুহাম্মদকে বলে দাও আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই কথা বলে তুমি আমার বন্ধুকে ভয় ঢুকাইয়া দাও। আমার বন্ধু বারবার নামাজ কমানোর জন্য আমার কাছে আসতে থাকবে। আমি আল্লাহ বারবার আমার বন্ধুকে দেখতে থাকব। একজন মানুষ যখন আর একজন মানুষকে ভালোবাসে, এই মানুষ যখন তাকে ছেড়ে বাড়ির থেকে বের হয়ে যাওয়া শুরু করে, তখন ভালোবাসার মানুষ আর এক ভালোবাসার মানুষটাকে বারবার সামান্য সময় দেখার জন্য একবার মস্কারি করে চাবিটা রেখে দেয়। কিছু দূর যাওয়ার পর ডাক দিয়া বলে, এই যে দেখেন চাবি রেখে গেছেন, ঠিক কিনা? বলে না এমন? আবার মোবাইলের চার্জার রেখে দেয়, একটু যাওয়ার পরে স্মরণ করিয়ে দেয়, ডাক দিয়া বলেন, এই যে দেখেন আপনার চার্জার রেখে গেছেন। এর মানে ভালোবাসার মানুষটা তার ভালোবাসার মানুষকে চলে যাচ্ছে সেই মায়ায় সেই কষ্টে কিছু জিনিস রেখে দিয়া বারবার তাকে আকর্ষণ দেখায়া কাছে এনে একটু সময় হলেও দেখে মন জুড়ানোর ব্যবস্থা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর পয়গম্বর মূসা নবীকে রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন 50 ওয়াক্ত নামাজ তিনার উম্মত পড়তে পারবে না। আল্লাহ কেন দিলেন? 1 নাম্বার কারণ হচ্ছে নবী মূসা আমার বন্ধুকে ভয় দেখাবে, আমার বন্ধু নামাজ কমানোর জন্য বারবার আমার কাছে আসবে, আমার বন্ধুকে দ্বিতীয়বারের মতো আমি আর একবার দেখে মন জুড়াবো।
দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিতে চান। আপনার আমার নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের আগে বেহেশত দিতে চান। এজন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াবের বাজেট করে দিয়েছে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো আপন কেহ তোমার। ভাই বলো বন্ধু বলো নয়তো আপন কেহ তোমার। দু চারটা দিন কিদি কিদি, দু চারটা দিন কিদি কিদি রাখবে না কেউ খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।
নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতি আসলি রে তুই কার দয়াতি আসলি রে তুই মায়েরি উদার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল বলে রইলি আল্লাহ রাসূল বলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি যেতে হবে সবই সারি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই
না মানলে কোরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। মাফ করিলে করতে পারেন, মাফ করিলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলে ফরমান রে তুই, না মানলে কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান। না মানলে ফরমান রে তুই, না মানলে কোরআন। একটু মারহাবা বলা যাবে?